হরিহরপাড়ার কিশোরী মৃত্যুর ঘটনায় ফের ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। তাতেই কবর থেকে ওই কিশোরীর দেহ তোলা হলো বৃহস্পতিবার। হরিহরপাড়ার ধরমপুর এলাকার কবরস্থান থেকে দেহ তোলা হয়। ১৯ দিন পর সেই দেহ তুলে সরাসরি ফের ময়নাতদন্তের জন্য কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আর এই দেহ উদ্ধারে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট, হরিহরপাড়ার বিডিও সহ পুলিশ আধিকারিকেরা। করা হয় ভিডিওগ্রাফি। আর এই ঘটনায় ভিড় জমিয়েছেন স্থানীয়রা। উল্লেখ্য, ৭ দিন ধরে কিশোরীর নিখোঁজ থাকার পর হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। সে সদ্য অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। তবে ৭ দিন পর গত ২৭শে জানুয়ারি সর্ষের জমি থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হতেই ব্যাপক আকারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুর এলাকায়। ঘটনার পর পুলিশ মাঠ থেকে মৃতদেহ উদ্ধার করে। পরিবার সূত্রে খবর, ওই যুবতী ৬ দিন থেকে নিখোঁজ ছিল। বাড়ির মেয়ে নিখোঁজ হওয়ার পর তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। না পেয়ে নিখোঁজের কথা জানিয়ে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ কিশোরীর পরিবার। মৃতের পরিবারের অভিযোগ ছিল, প্রতিবেশী তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই কিশোরী। প্রেমের সম্পর্ক ঘনিষ্ঠ হতেই বাড়ি থেকে পালিয়ে যায় উভয়ে। তারপর থেকে নিখোঁজ হয়। হঠাৎ সর্ষের জমি থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। তবে মৃতদেহ দেখে অনুমান করা হয় স্বাভাবিক ঘটনা নয়। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত এবং তার মাকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য। কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক এবং পুলিশের রিপোর্টের মধ্যে অমিল থাকায় কলকাতা আদালতের দ্বারস্থ হয়েছিল নাবালিকার পরিবার। সেই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত দ্বিতীয়বার ওই কিশোরীর দেহ ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসকের দিয়ে ময়নাতদন্ত শেষ করে আগামী ৬ মার্চের মধ্যে ওই রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। সেই মতো শুক্রবার দুপুরে দেহ তোলা হয় কিশোরীর। অনারেবল কোর্টের অর্ডার ছিল, ওই হিসাবে আমরা আজকে এখানে আসছিলাম। এইটুকু। এটা কোথায় নিয়ে যাওয়া হবে ময়নাতদন্ত? এটা এসপার কোর্ট অর্ডার এসএসকেএম হাসপাতালে বলে আছে, ওখানে নিয়ে যাওয়া। সরাসরি কেন কলকাতায় চলে যাবে আজকেই? কেন এইভাবে আবার দ্বিতীয়বার তোলা হলো কেন? এটা তো কোর্টের অর্ডার, যেহেতু অনারেবল কোর্টের একটা অর্ডার হয়েছিল সেই জন্য। কি আগের রিপোর্টে কি গন্ডগোল ছিল কোনো কিছু? সেটা আমি বলতে পারবো না। আমি এস পার অর্ডার অফ দ্য কোর্ট, আমি অনারেবল কোর্ট আসছি, সেটা আমি বলতে পারবো। যেহেতু কোর্টের এস পার অর্ডার অফ দ্য অনারেবল কোর্ট, সেখানে আমি ওই কিশোরীর পরিবার চাইছে অপরাধীরা শাস্তি পাক। আজ কি দূর গেল, আমরা কেন পারলাম না? আর কেন এই বোনটা এরকম আত্মহত্যা করে কেন মারলো? কি দোষ করলো আমার এই বোনটা? এই যে নামার লোক 12 বছর 10 মাস বয়স, যে কোনো কিছু বোঝার মতন হয়নি। যে 10,000 টাকার লোভে মেরে দিল যে লিয়াই আমি কলকাতা নিয়ে যাবো, ভাত দেবো। এবার এই যে বোনটা বলেছে যে কি মেনে লাইনি তোমাদের, যে এক মেয়ে কলকাতা থেকে নিয়ে এসে যে এই আইসিকে দিল, এই আইসি সাহেব যাকে একটা মিলচল করে পেটে দেওয়া হয়েছে। এই যে আমাদের পাশে গ্রাম যে আব্দুলপুর আলাদ্দির যে এক মেয়ে, এটা ধরা পড়লো, মারচল হলো। তো এই জিনিসটা যে আমার বোনটা অবুঝে পড়ে গেল, পড়ার দরুন থেকে যে ঘটনা ঘটে গেল, তাতে আমরা আইনের রাস্তায় গেছি। আইনের পরে বিচার দিচ্ছি, আইনের কে আমরা অমান্য করবো না। আইন যেটা হয় সঠিক বিচার চাই, ফাঁসি চাই, এইটুকু আমার বক্তব্য।